পুনর্নিয়োগের দাবিতে পথে স্কুল কম্পিউটার শিক্ষকের আগরতলায় মানববন্ধন। ত্রিপুরায় পুনরায় নিয়োগের দাবিতে আন্দোলনে সামিল হলেন স্কুল কম্পিউটার শিক্ষকেরা। অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ এর উদ্যোগে এবং ত্রিপুরা ঠিকা মজদুর সংঘ এই সহায়তায় সোমবার আগরতলা সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তি পাদদেশে এক বৃহৎ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকেরা জানান, দীর্ঘদিন ধরে তারা শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই তাদের প্রধান দাবি অবিলম্বে পুনরায় নিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। আন্দোলনকারীরা অভিযোগ করেন, বহুবার সরকারের কাছে তাদের দাবি দাবা তুলে ধরা হলেও এখনো পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি। ফলে বাধ্য হয়ে তারা গণতান্ত্রিক আন্দোলনের পথ বেছে নিয়েছেন। মানববন্ধন থেকে শিক্ষকেরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার সমাধান এবং পুনর্নিয়োগের দাবিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তাদের বক্তব্য, শিক্ষাক্ষেত্রে কম্পিউটার শিক্ষার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই অভিজ্ঞ কম্পিউটার শিক্ষকদের পুনরায় কাজে নিয়োগ করা হলে শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থা উভয় উপকৃত হবে। এই কর্মসূচির রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু কম্পিউটার শিক্ষক অংশগ্রহণ করেন এবং তাদের দাবির প্রতি সংহতি জানান। আজকে আমরা এখানে সমবেত হয়েছি ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচি। এই কর্মসূচি আমাদের ত্রিপুরা ঠিকা মজদুর সংঘের উদ্যোগে এবং অল ত্রিপুরা কম্পিউটার শিক্ষক সংঘ, যা ভারতীয় মজদুর সংঘ অধিভুক্ত একটি ইউনিয়ন, এই ইউনিয়নের বিভিন্ন দাবি সনদ নিয়ে আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। তবে যেহেতু আমরা ঠিকা মজদুর সংঘ এটার উদ্যোগে রয়েছি, তাই আমরা রাজ্যের সমস্ত অংশের শ্রমিকদের কল্যাণের জন্য আমাদের প্রথম দাবি হলো শ্রম কোড ত্রিপুরার মধ্যে চালু করা। আপনি জানেন যে পরিমার্জিত লেবার কোড 2026 8ই মে 2026 ইংরেজিতে প্রকাশিত হয়েছে এবং এখন থেকে বিভিন্ন রাজ্য সরকার ইচ্ছা করলে এই লেবার কোডগুলি নিজেদের রাজ্যে চালু করতে পারেন। যেহেতু এটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন এবং এটার সঙ্গে সমস্ত অংশের শ্রমিকের ভবিষ্যৎ তথা রাজ্যের অর্থনীতি জড়িত, তাই আমাদের প্রথম দাবি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে যে যথাসম্ভব যথাশীঘ্র রাজ্যের জন্য লেবার কোড 2026 চালু করা হয়। আমাদের দ্বিতীয় দাবি আমাদের আইসিটি কম্পিউটার প্রজেক্টের কম্পিউটার প্রশিক্ষকদের নিয়ে। আপনি জানেন যে আমাদের রাজ্যে ইতিমধ্যে চার দফায় কম্পিউটার প্রশিক্ষক নিযুক্ত হয়েছেন, সিভিল লার্নিং কার্ড এবং এক্সট্রা মার্কস কম্পিউটার যে এজেন্সি, এইগুলির মারফত। এবং 2021 সালে নিযুক্ত হওয়া সিভিল কোম্পানির অধীনে 365 জন কম্পিউটার শিক্ষকের যে মেয়াদকাল তা 31শে মার্চ 2026 ইংরেজি তারিখে শেষ হয়ে যায়। তখন থেকে আমাদের কম্পিউটার প্রশিক্ষক যারা ডিজিটাল ত্রিপুরার বাস্তুকার, তারা বেকার হয়ে রয়েছেন। এই অবস্থাতে বিভিন্ন স্কুলগুলিও কম্পিউটার শিক্ষার অভাবে ভুগছেন। আপনি ইতিমধ্যে দেখেছেন, আপনারা সাংবাদিক ভাইরাই ত্রিপুরার বিভিন্ন প্রান্ত ঘুরে সেই কম্পিউটার স্কুল এবং ল্যাবগুলি আপনারা রিপোর্টিং করেছেন। আমরা চাই যে ত্রিপুরাতে 4000-এর উপর স্কুল রয়েছে, প্রতিটি স্কুলে যেন কম্পিউটার শিক্ষা প্রবর্তন করা হয়। বর্তমানে 1079টি স্কুলে কম্পিউটার শিক্ষা প্রবর্তিত রয়েছে, তার মধ্যে আবার 365টি স্কুলে বন্ধ হয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন 4000 স্কুলের মধ্যে কম্পিউটার শিক্ষার প্রসার শুধুমাত্র 600-650 স্কুলে আছে। তাই আমরা রাজ্য সরকারের কাছে দাবি করব, অতি শীঘ্র ত্রিপুরার এই 4000 স্কুলে যেন কম্পিউটার শিক্ষার ব্যাপ্তি করা হয় এবং যে 365 জন কম্পিউটার প্রশিক্ষক নিজেদের কর্মসংস্থান হারিয়েছেন 1 এপ্রিল 2026 থেকে, তাদের জন্য অতি শীঘ্র সমগ্র শিক্ষা দপ্তরের মাধ্যমে নিয়মিতকরণ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। তাদের নিয়মিত কর্মসংস্থানের ফলে শুধু ডিজিটাল ইন্ডিয়া স্বপ্নই বাস্তবায়িত হবে না, বস্তুতপক্ষে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তারা প্রকৃত অর্থে কম্পিউটার শিক্ষা পেতে পারেন। আপনারা জানেন যে 10,000 টাকা দিয়ে আজকে সংসার চলে না। একজন কম্পিউটার প্রশিক্ষকের নিচে 16 থেকে 17,000 টাকা সরকার ধার্য করে দেয়। তারপরে মধ্যবর্তী এজেন্সিগুলি লাভ খেয়ে নিজেদের কাছে 6-7 হাজার টাকা রেখে 7-8 হাজার টাকা দিয়ে কম্পিউটার প্রশিক্ষক চালাচ্ছেন, যার ফলে প্রকৃত লাভের লাভ শুধু থার্ড পার্টি এজেন্সিগুলিরই হচ্ছে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করব, প্রত্যেকটি ফেজের প্রথম 5 বছর অতিক্রান্ত হওয়ার পর যেন এটা সরকার নিজের সমগ্র শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে নেয়। আমাদের তৃতীয় দাবিও এর সঙ্গে সম্পর্কযুক্ত, যে